চেনা শত্রুকে যত সহজে আপনি আক্রমণ করতে পারবেন, তার থেকে এড়িয়ে যেতে পারবেন, তাকে পরাজিত করতে পারবেন, তার চাইতে হাজার গুণ কঠিন অচেনা শত্রুকে দমন করা, অচেনা শত্রুর মুখোমুখি হওয়া। কারণ আপনি তো তাকে চিনেনই না। ভয় এরকম একটা ভয় এমন একটা আবেগ যা অনেক সময় আমরা এমনি এমনি পাই। কেন পাই বুঝতে পারি না, বাট ভয় পাচ্ছি। আবার অনেকক্ষণ আমরা বুঝতে পারি যে আসলেই ভয়ের প্রকৃত কারণ ঘটেছে। কি কারণে ভয় পাচ্ছি? আমাদের অনেকগুলো বেসিক ফেয়ার আছে। ফেয়ার অফ ডেথ, ফেয়ার অফ পভার্টি, ফেয়ার অফ লুজিং লাভ, ফেয়ার অফ ইল হেলথ, ফেয়ার অফ লুজিং প্রপার্টি। অন্য লোক আমার সম্পর্কে কি ভাবছে, কি বলছে সেই ভয়। এরকম অনেকগুলো ভয় আমাদেরকে আক্রান্ত করে। যদি আমি না থাকি আমার বাচ্চাদের কি হবে? যদি আমি পরীক্ষায় ফেল করি তখন আমি কি করব? যদি আমার চাকরিটা চলে যায় তখন আমি কি করব? অধিকাংশ ভয় সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎকে ঘিরে। অতীত নিয়ে কোনো ভয় নেই। যদি না হয়, যদি না হয়, সবসময় ইফ, বাট, এরকম কিছু বিষয় আছে। এই জন্য ভয় অধিকাংশ ক্ষেত্রেই অজানা। পাতা নড়ছে, আমি ভয় পাচ্ছি কেন? ভূত, যে ভূত আমি দেখি নাই। যা হোক, এই অযাচিত ভয় থেকে বা কখনো সত্যিকারের ভয় থেকে আমাদেরকে বের হয়ে আসা জরুরি। ভয় এমন একটি আবেগ যেটা আপনাকে সংকুচিত করে ফেলে, আপনার কোষ লেভেলে কাজ করে, আপনার গ্রোথকে বাধাগ্রস্ত করে, আপনাকে পর্যদস্ত করে ফেলে। ইভেন আপনি মারা যেতে পারেন ভয়ে। তাই ভয় থেকে বের হয়ে আসা জরুরি। আমি আজকে মাত্র 6টি উপায় বাতলে দিব, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে ভয় আপনার কাছে আসছে না। যদি কাছে আসেও তাকে আপনি আবার দূরে ঠেলে ফেলে দিতে পারছেন। চলুন যাও যাক মূল আলোচনায়। এর মধ্যে কিন্তু আমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেয়ার অফ পভার্টি। যে পভার্টি নিয়ে আমি অনেক কথা বলি, দারিদ্র্য যেন আপনাকে গ্রাস না করে। আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। যাও, ভয়কে তাড়ানোর জন্য, ভয় থেকে দূরে থাকবার জন্য, ভয় থেকে নিজেকে মুক্ত করার জন্য, মুক্ত রাখার জন্য 6টি কাজ করবেন। নাম্বার 1, আপনার ভয়কে শনাক্ত করুন, চিহ্নিত করুন। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। যেটা প্রথমে বলছিলাম যে আপনি যে ভয়কে চিনেন না সেটাকে আপনি বেশি ভয় পান, আর যে ভয়কে আপনি জানেন, আপনি লোকেট করতে পারেন, তাকে আপনি অতটা ভয় পান না। আমার মনে আছে যে একদিন আমি ছোটবেলায় শুয়ে আছি, পাশে একটা শব্দ হচ্ছে। এই শব্দটা অজানা শব্দ। তখনই মনে ঢুকলো যে ইয়াস, এটা ভূত টুত কিছু হবে, কিছু একটা অশরীরী কোনো কিছু আমাকে ভয় দেখাচ্ছে। খুব সাহস করে উঠে শব্দটা সোর্স খোঁজার চেষ্টা করলাম। যে দেখি যে গাছের একটা ডালের সাথে একটা কাগজ জড়িয়েছে, সেখানে বাতাসের ফ্লো আসছে এবং একটা শব্দ হচ্ছে যেটা অপরিচিত লাগছে এবং আমার ভিতরে ভয় বাড়িয়ে দিচ্ছে। যখন আমি বুঝলাম যে না, এটা গাছের ডালের সাথে একটা কাগজের ঘূর্ণনের ফলে এই শব্দটা হচ্ছে, তখন কিন্তু ভূতের ভয় আমার মধ্যে আর থাকলো না। তো যখন আপনি কোনো ভয়ের সোর্সকে ডায়াগনোজ করতে পারবেন, চিহ্নিত করতে পারবেন, তখন ভয়টা আপনার আর থাকবে না। কারণ অজানা জিনিসে আপনার ভয় বেশি, জানা জিনিসে আপনার অত ভয় নেই। আপনার ভয়কে চিহ্নিত করতে হবে, আবার বলছি, এবং অনেকক্ষণ চিহ্নিত না করতে পারলে আপনি নিজেকে প্রশ্ন করুন যে কেন আসলে ভয় পাচ্ছেন। নিজের মনে মনে সেটার রুট খুঁজে বের করুন। যখনই খুঁজে বের করবেন তখন ভয় দেখবেন উধাও হয়ে গেছে। আপনি জানা ভয় তাড়াতে পারবেন, কিন্তু অজানা ভয় তাড়াতে পারবেন না। এজন্য জানার চেষ্টা করুন। নাম্বার 2, ধীরে ধীরে ভয়ের সম্মুখীন হন। আমরা ভয়কে বড় ভয় পাই, মানে আমরা সমস্যার ভিতরে ঢুকতে চাই না, বাইরে থেকে ভয় পাই। এই ভয়কে মোকাবেলা করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে আপনি ভয়ের ভিতরে ঢোকেন, গো ইনসাইড অফ দ্য ফিয়ার। তারপরে যদি আপনি ভয় পান তাহলে একটা কাজ করুন, আপনি বড় কিছু করার বদলে ছোট ছোট পদক্ষেপ নিন। কারণ আপনি যদি বড় ভয়কে ছোট ছোট করে কাটতে পারেন, পিস পিস করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভয়ের মাত্রা কমে আসছে। ভয়কে তো আর কাটতে পারবেন না, সিচুয়েশনটাকে ভাগ করে ফেলবেন নিজের মনের মধ্যে। কারণ ভয়টা আপনার মন থেকে উত্থিত। যখন আপনি ভয় থেকে দূরে থাকবেন, কোনো বিপদ থেকে দূরে থাকবেন, তখন এটা আপনাকে যতটা ভীত করতে পারবে, যখন আপনি ফাইটিং অ্যাটিটিউড নিয়ে বিপদের মুখোমুখি হবেন, ভয়ের ভিতরে চলে যাবেন, তখন সে আপনাকে আর পর্যদস্ত করতে পারবে না। বর্তমান সময়ে মানুষের কাজ, মিডিয়ার কাজ, সবাইকে শুধু ভয় দেখানো। আপনি ভয়কে ভয় পাবেন না, তাকে ফেস করবেন, ভয় উড়ে চলে যাবে। আপনি ভয়ের জম, যদি আপনি ভয়কে মোকাবেলা করতে পারেন, আপনার মধ্যে সেই সক্ষমতা আছে। সো ফেস দ্য ফেয়ারনেস। নাম্বার 3, পজিটিভ চিন্তা করতে শিখুন। যখন আমরা কোনো ভয় পাই তখন আমাদের মন নেতিবাচকতায় পূর্ণ হয়ে ওঠে। সব দেখবেন নেগেটিভ থটস আমাদের মনের মধ্যে ভিড় করছে। অনেকগুলা নেগেটিভ থটস বড় ভয়ের উদ্রেক করায়। আপনি যদি এই নেগেটিভ থটসগুলোকে টার্ন করে পজিটিভ থটসে রূপান্তর করতে পারেন, আপনার ভয় আস্তে আস্তে কমে যাবে। কমতে 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 আপনি
ভয় শূন্য হয়ে যাবেন, আপনার চিত্ত তখন ভয় শূন্য হবে। আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকুন, ভয় আপনাকে গ্রাস করবে না। ভয় আত্মবিশ্বাসকে বড় ভয় পায়। আপনি যখনই আত্মবিশ্বাস নিয়ে ওটা ফেস করতে থাকবেন, ভয় তখন দূরে সরতে থাকবে। একজন আত্মবিশ্বাসী মানুষকে ভয় গ্রাস করতে পারে না। সো বি সেলফ কনফিডেন্ট এবং নিজে পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ পরিবেশে বসবাস করার কথা ভাবুন। সব কিছু পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করুন। ভয় নেগেটিভিটিকে খুব ভালোবাসে, পজিটিভিটিকে নয়। নাম্বার 4, সঠিকভাবে প্রস্তুতি নিন। যখন আমরা কোনো কাজ বা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি, তখন আমাদের ভয় অটোমেটিক্যালি কমে যায়। আপনি যদি মনে করেন যে কিছু করার জন্য আপনার প্রস্তুতি দরকার, তাহলে অবশ্যই তার জন্য প্রস্তুতি নিন। ডু ইট ফার্স্ট। ভালোভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ব্যর্থ হওয়ার ভয় কমে যাবে, আলটিমেটলি ভয়ই কমবে। সুতরাং আপনি আপনার কাজ বা কাজের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন। পূর্ব প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যান এবং যে প্রস্তুতি নিচ্ছেন তার মধ্যে নিজের আত্মবিশ্বাসকে যোগ করুন। ভয় দূরে সরে যাবে। মানসিক শান্তি বজায় রাখুন। আমরা যখন কোনো বিষয়ে ভয় পাই, তখন আমাদের মন, শরীর অস্থির থাকে, চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এই জন্য ভয় কাটানোর আরেকটি বড় উপায় হচ্ছে মানসিকভাবে শান্ত থাকার আপ্রাণ চেষ্টা করা। আপনি যদি ডিসিশন নেন যে আপনি মানসিকভাবে শান্ত থাকবেন, ভয় পাবেন না, তাহলে আপনাকে কে ভয় পাওয়ায়? মানসিকভাবে শান্ত থাকার জন্য প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে চুপ করে কোথাও বসে একটু লম্বা ব্রিদিং করা দরকার, ব্রিদিং এক্সারসাইজ করা দরকার, মেডিটেটিভ মুডে যাওয়ার চেষ্টা করা দরকার। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়া এবং ভালো পরিবেশের কল্পনা করা, এটা আপনার মনে একটা পজিটিভিটি তৈরি করবে, মনকে শান্ত করবে এবং মনের এই শান্ত অবস্থায় ভয় বসবাস করতে পারে না। অস্থিরতার মধ্যে ভয় বেশি, সুস্থিরতায় ভয় কম। সো শান্ত থাকার চেষ্টা করুন, মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। যখন আপনি এই চেষ্টার মধ্যে থাকবেন, তখন ভয় আস্তে আস্তে আপনার থেকে দূরে যেতে থাকবে। গভীর শ্বাস নেওয়া, মেডিটেট করা, ইয়োগা করা, খোলা বাতাসে দাঁড়ানো, এগুলো আপনার মন প্রশান্ত করতে হেল্প করে, ভয় তাড়াতে হেল্প করে। নাম্বার 6, প্রয়োজনে সাহায্য গ্রহণ করুন। কখনো কখনো ভয় আমাদের মধ্যে এমনভাবে গেড়ে বসে যে আপনি শত চেষ্টা করে ভয়কে দূরে ঠেলতে পারেন না। ভয় আপনার মধ্যে থাকেই। অনিশ্চয়তাজনিত ভয়, অস্থিরতাজনিত ভয়, সংকটজনিত ভয়, মৃত্যু ভয়, কত ধরনের ভয় আছে। যখন আপনি সেই ভয়কে মোটেই তাড়াতে পারছেন না, তখন আপনি কোনো আপনজনের সাহায্য নিন যিনি বুঝেন, অথবা কোনো প্রফেশনাল হেল্প নিন। যার কাছ থেকে আপনি হেল্প চাচ্ছেন তাকে আপনার ভয়ের পুরো কারণটা বলুন, তার সাথে পুরো জিনিসটা ব্যাখ্যা করুন। তিনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে আপনাকে তিনি সঠিকভাবে গাইডলাইন দিতে পারবেন, আপনার ভয় তাড়াতে আপনাকে হেল্প করতে পারবেন, আপনার কাছে থেকে সাহস জোগাতে পারবেন এবং ওই সাহসই আপনার ভয় তাড়াতে হেল্প করবে। ওই যে বলেছি, ভয় তো একটা শারীরিক অবস্থা না, এটা একটা মানসিক অবস্থা। কোনো ইনফরমেশন, কোনো অস্থিরতা, কোনো আকস্মিকতা বা কোনো আনসার্টেন কিছু আপনাকে ভয় দেখাচ্ছে বা আপনার ভয়ের কারণ হচ্ছে। সুতরাং এগুলা তাড়ানোর জন্য, মন থেকে এগুলো মুছে ফেলার জন্য বা মনকে শক্তিশালী করার জন্য প্রফেশনাল হেল্প আপনাকে সহায়তা করতে পারে। একবার যখন আপনার মনের মধ্যে সাহস সঞ্চারিত হবে, তখন ভয়ের আর জায়গা থাকবে না। সুতরাং ভয় তাড়াবে কে? মূলত আপনি। ভয়ের বসবাস কোথায়? আপনার মনের মধ্যে। মনকে শক্ত করুন, ভয়কে মন থেকে তাড়িয়ে দিন, ভয় আপনার থেকে দূরে থাকবে। মোট কথা, অযাচিত ভয় থেকে দূরে থাকার জন্য আমি যে কয়েকটা টেকনিকের কথা বললাম, জাস্ট ফলো ইট। দেখবেন যে আপনার ভয় কমে এসছে, আস্তে আস্তে আপনি ভয়মুক্ত হতে পেরেছেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।